নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সমুদ্রের কাঁকড়া রান্না করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করি। প্রথমে দেখো আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, পাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি এটাতে নুন হলুদ মাখিয়ে দেব। নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। কাঁকড়াতে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। 2টো তেজপাতা, জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলো ছেড়ে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন আমি কাঁকড়াগুলো ভেজে নেব। তো কাঁকড়াতে দেওয়ার জন্য আমি এখানে পোস্ত আর সাদা সরষা ভিজিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজও, এগুলো পেস্ট করে নেব আমি। তো কাঁকড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সরষা পোস্ত বেটে রাখা দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। বেটে রাখা মশলার জলটা দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢেকে দেবো। তরকারিটা হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার তরকারিটি রান্না হয়ে গেছে। তো কার কার ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে বলবে, আর অবশ্যই শেয়ার করে দিও।